ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের এই অধ্যাপক একজন কুরুচিপূর্ণ চরিত্রহীন স্বভাবের একজন মানুষ, যিনি তার ছাত্রকে বলেন যে এক্সট্রা ক্লাস লাগলে বলো, আমি তোমাকে সময় দিব, সবসময় শাড়ি পরে আসবে, শাড়ির মধ্যে সুন্দর বেশি লাগে। এই লম্পট শিক্ষক সে যে মেয়েরা হিজাব পরে আসতো, নিকাব করে আসতো, এই মেয়েদের হিজাব নিকাব পরে ক্লাস করতে দিত না। তাদেরকে এইটার ব্যাপারে সবসময় প্রেশারাইজ করতো, বলতো যে তোমরা হিজাব পরে ক্লাসে আসবে না, নিকাব পরে ক্লাসে আসবে না, মুখে মাস্ক ব্যবহার করে তোমরা ক্লাসে আসবে না। এইভাবে করে ধর্মীয় দিক থেকেও সে একজন অন্যায়কারী, পাশাপাশি সে চারিত্রিকভাবে এবং নৈতিকভাবে তাকে শিক্ষক হিসাবে সম্বোধন করা যায় না। কারণ একজন শিক্ষকের যে মর্যাদা, একজন শিক্ষকের যে অবস্থান, সেটা পৃথিবীর সব তুলনার বাহিরে গিয়ে। অথচ এটা সর্বোপরি সবচেয়ে বাস্তব একটি কথা হচ্ছে যে বাংলাদেশে এখনো এরকম চরিত্রহীন অনেক শিক্ষক আছে, যারা সুযোগ পেলে বা সময় পেলেই এই জাতীয় অপকর্মগুলো করে থাকে। এই ক্ষেত্রে আমি বলবো, এই শ্রেণীর যত শিক্ষক আছে, এই শ্রেণীর যত খারাপ টাইপের মানুষ আছে, শিক্ষক নামের কলঙ্ক আছে, আপনারা এদের ব্যাপারে সোচ্চার হন। এদের ব্যাপারে লিখিতভাবে, এদের ব্যাপারে, এই চরিত্রহীন শিক্ষকদের ব্যাপারে আপনার লিখিত অভিযোগ এখন সেনাবাহিনীর কাছে আপনারা দিন। কারণ বর্তমান সময়ের যে স্বাধীনতা, বর্তমান সময়ের যে শাসন ব্যবস্থা, আইনের সুশাসন, এটা সত্যি বলতে খুবই অসাধারণ। এই ক্ষেত্রে আমরা বলবো, এই জাতীয় চরিত্রহীন যত মানুষ আছে তাদের ব্যাপারে আপনারা লিখিত অনুমোদন দেন, পাশাপাশি তাদের বিরুদ্ধে সবাই সামাজিকভাবে একটা আন্দোলন, একটি প্রতিরোধ গড়ে তুলুন। কারণ এইভাবে চরিত্রহীন শিক্ষক দিয়ে সভ্যতার আলো আপনি কখনো ফুটাতে পারবেন না। দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা বলি। এই রসুলের সাহাবীরা যে মেয়েদের সম্মান রক্ষার ব্যাপারে, মেয়েদের ইজ্জত রক্ষার ব্যাপারে তারা কতটা সতর্ক ছিলেন, এর উদাহরণ হচ্ছে এই গল্পটা, যে একজন ইয়াহুদি একজন মুসলিম নারীর পায়ের নিচে তার টাকনুতে টাকনুর যে কাপড় ঝুলানো থাকে সেটা লাঠি দিয়ে উঠিয়ে দেখতে চেয়েছে যে এই মেয়ের পায়ের গোড়ালি কি সাদা না অন্য কোনো বর্ণের। জাস্ট তাকে ইমাজিন করার জন্য তার বোরখার নিচে বা তার ঝুলন্ত কাপড়ের নিচে লাঠি দিয়ে তার পায়ের গোড়ালিটুকু বের করে দেখতে চেয়েছিল। ঠিক এই দৃশ্যটা একজন সাহাবী দেখে তার সাথে বিবাদে জড়িয়ে যায়, এবং ইতিহাস বলে সেটা একটা মারাত্মক পর্যায়ের আন্দোলনের রূপ নিয়েছিল, মারাত্মক পর্যায়ে একটা প্রতিবাদের রূপ নিয়েছিল। এটার মাধ্যমে ইয়াহুদিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে এটার ব্যাপারে তাকে সমাধান দিতে হয়েছে। মানে আপনি চিন্তা করেন যে একজন মেয়ে, একজন মুসলিম নারী তার পায়ের টাকনুর অর্থাৎ পায়ের নিচের অংশ থেকে সামান্য একটু কাপড় তোলার কারণে সেই সাহাবীর মধ্যে এবং ইয়াহুদির মধ্যে চূড়ান্তভাবে যুদ্ধ লেগে যায় এবং একটা সংঘর্ষ বেঁধে যায়। সো এর জন্য মুসলিম নারীদের সম্মান পৃথিবীর পুরুষদের কাছে, ইসলামের কাছে সবচাইতে বেশি। আসুন আমরা যেন এই আল্লাহর দেয়া হুকুম মানি, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের চরিত্রের ব্যাপারে এবং একটি নিরাপদ অন্তরের ব্যাপারে সেই দিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। আমরা যেন অবশ্যই সেই দিন আল্লাহর কাছে বলতে পারি, রব্বে কারীম যেন আমাদের এই কুলুষিত আত্মা থেকে আমাদের সবাইকে হেফাজত করে। সবাই বলুন আমিন।